শবে বরাত স্পেশাল পুরান ঢাকার নবাবী রুটি বানিয়ে ফেলেছিলাম আজকে। এটা আপনারা শুধু শুধু কিংবা চায়ের সাথে খেতে পারবেন খুবই মজা করে। বড় রুটিটির ফুল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা বলে 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম, তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এর মধ্যে একটা ডিম দিয়ে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছিলাম, এরপর ছোট প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো ইস্ট। তারপরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছিলাম 2 কাপ, যেটা স্কিপ হয়ে গেছে, আমি ভিডিওটা নিতে পারিনি। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তো দেওয়ার পরে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখেন কি সুন্দর ফুলে গেছে ডোটা, দেখতেই তো পাচ্ছেন। তারপর আমি ভালো মতো ডোটাকে এই তো মেজে নিচ্ছি, এইভাবে বাতাসটা বের করে নিয়ে আমি সুন্দর মতো করে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু এইভাবে টেনে টেনে বেলে নিতে হবে। আমার যে ওভেনের ট্রেটা আছে আমি ওই ট্রের উপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে আমার ট্রে সাইজের বড় করে একটা রুটি বানাবো, তো ওই মাপেই আমি ডোটা করে রেখেছিলাম। এ তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সাইডে ডিজাইন করার জন্য দড়ির মতো পাকিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর মতো কিছু নেই। এখন এই দড়ির মতো পেঁচানো অংশটা দিয়ে আমি চারো সাইড কভার করে নিচ্ছি। এই তো আঙুল দিয়ে এইভাবে ডলে ডলে আরেকটা ডিজাইন করে নিচ্ছি বল বল করে, যেটা কিনা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আপনারা আপনাদের মতো করে যে কোনো শেপের যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারবেন। আমি যেভাবে রুটিটা করেছি আপনারা চাইলে সেম সেভাবেও করতে পারবেন। এভাবেও দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লেগেছিল। এটা যেহেতু ফ্যান্সি ব্রেড, এটার মধ্যে কিন্তু অনেক অনেক ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়, আর এই ড্রাই ফ্রুটস ব্যবহার করার জন্যই কিন্তু রুটিটার লুকটা এত এত সুন্দর আসে। তো আমি এখানে মোরব্বা, তারপরে কিশমিশ এগুলা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি এদিকে দেখতে দেখতে সবগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এরপর একটা ডিম আমি কুসুম আর সাদা অংশ সহ ফেটিয়ে নিয়ে এইভাবে উপর দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যেন সুন্দর একটা কালার চলে আসে। তারপরে আমি উপর দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, যেন ব্রেডের লুকটা অনেক সুন্দর আসে। এই তো তারপরে 200 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে আমি এটাকে বেক করে নিব প্রায় 15 থেকে 18 মিনিট। আমার 18 মিনিটের মতো লেগেছিল, পুরো 20 মিনিট লাগেনি। ওভেনে দেওয়ার পরে যখন ফুলে উঠলো দেখতে কিন্তু মাশাআল্লাহ লাগতেছিল, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু এটা এমনিতে শুধু শুধুও খেয়ে ফেলতে পারবেন, চাইলে চায়ের সাথেও খেতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন।